আচ্ছা, ফার্স্ট অঙ্কটা কারোর সমস্যা নেই বলছে। পরিষ্কার তপতি, পরিষ্কার বুঝতে পেরেছিস তো? সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি আমরা। বলছে অজয় 20 দিনে একটি কাজ করতে পারে, বিজয় 22 দিনে একই কাজ করতে পারে। কে রে? বিজয় দ্বারা কাজ শুরু হলো, তারা একান্তর দিনে কাজ করলো, তারা একসঙ্গে কাজটি কতদিনে শেষ করতে পারে? সেম প্রসেস, 20 আর 22 এর এলসিএম করে দাও। এলসিএম মানে লসাগু, কত হচ্ছে? 220। এবার কি বলছে দেখ, অজয় আর কি বিজয়। অজয় কত দিনে? 20 দিনে। বিজয় কত দিনে? 22 দিনে। তাহলে অজয়ের এফিসিয়েন্সি কত? 220/20 মানে 10। বিজয়ের এফিসিয়েন্সি কত? 220/22। এই এটা কত? 11 হবে, 11, সরি, এটা হচ্ছে 10। ঠিক আছে, এবার কি বলছে? দেখ এবার একদিনে না, আচ্ছা ভুল বলছি, দুদিনে, মানে ফার্স্ট দিন অজয়, তারপর দিন বিজয়, তাই তো? দুদিনে তাহলে অজয় প্লাস বিজয় কত করছে? 11 + 10 মানে কত হচ্ছে? 21, তাই তো? ওকে, আছে কত? 220। তা 220 যদি হয়, তাহলে আমরা অনেকভাবে করতে পারি। 220 কিতে আসবে দেখ, 21 × 10, 21 × 10, তাই তো? 10 মানে কত? দুদিনে, মানে 21 × 10 যদি আমরা করি, তাহলে 210 ইউনিট হবে। তাহলে 21 ইউনিট কাজ করে, মানে তাহলে 20 দিনে কত করছে? তাহলে 20 দিনে করছে 21 × 10, মানে 10 বার হচ্ছে 210 ইউনিট। আছে কত? 220 ইউনিট, 210 ইউনিট বাদ দিয়ে 10, আবার সেই 10 ইউনিটটা কে করবে? এবি, এবি করতে করতে আবার এ করবে, তাই তো? তাহলে কদিন লাগবে? একদিন লাগবে। তাহলে এদিকে 20 দিন প্লাস একদিন মানে 21 দিন। হ্যাঁ, অ্যান্সার হবে কত? 21 দিন। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। মৌসুমী দে বলছে না। বাকিরা? অয়ন সামন্ত বলছে ইয়েস। বাকিরা বল। স্যার আর একবার, দেবজিৎ মুখার্জি নো। নবনীতা বল, নবনীতা কোন জায়গায় সমস্যা হচ্ছে বল। নবনীতা বল, বল। ফার্স্টে, ফার্স্টে 220 এলসিএম হলো তো? ফার্স্টে 220 এলসিএম হলো তো? হ্যাঁ, এটা 20, এটা 22, তাই তো? এটা কত? 11 ইউনিট, এটা 10 ইউনিট। ওকে, তো অজয় কাজটা কার দ্বারা স্টার্ট হয়েছিল? কাজটা অজয় দ্বারা কাজটা স্টার্ট হয়েছিল। তাহলে অজয়ের কত? অজয়ের 11, বিজয়ের 10। কদিন লেগেছে? দুদিন তো, তাই তো? তারপর আবার দুদিন। তাহলে এখানে দুদিনে কত করছে? 21 ইউনিট তো। তাহলে এই 220-কে, এটা শর্টকাট বলছি, 220-কে 21 দিয়ে ভাগ দিতে কত হয়? 10 পয়েন্ট সামথিং হচ্ছে, তাই তো? হ্যাঁ, 10, 10 পয়েন্ট সামথিং। তাহলে 10 পয়েন্ট সামথিং মানে কত? মানে দুদিনে 21 ইউনিট কাজ করছে, তাই তো? তাহলে 10 পয়েন্ট সামথিং মানে তাহলে কদিন লেগেছে? 2 × 10,
মানে 20 দিন লেগেছে, বুঝতে পেরেছিস? আবার এরম এরম ভাবেও করতে পারিস, অজয় প্লাস বিজয় প্লাস অজয় প্লাস বিজয়, এরম করেও করা যায়, বুঝলি? দেখা যাবে এটা 20 দিন হলে তবে 210-এ পৌঁছাবে। মাথায় ঢুকলো? 20 দিন লেগেছে, তা 20 দিন মানে 10 বার ঘটনাটা ঘটেছে, তাহলে 10 × 21 কর, কত হলো? 210 ইউনিট। তাহলে 220 ইউনিট টোটাল কাজ, 210 ইউনিট পাওয়া গেছে, বাকি আছে 10 ইউনিট। এই 10 ইউনিটটা কে করবে? বিজয় করবে তো। তাহলে দুজনে মিলে 20 দিন হয়েছে, আর বিজয়ের 1 দিন, তাহলে কত হলো? তাহলে 20 আর 1-এ কত হলো? 21 দিন। বল মৌসুমী, বুঝতে পেরেছিস? সুস্মিতা ঠিক বলছিস? সুস্মিতা তুই আগে করেছিস, এই অঙ্ক করেছিস আগে? ফার্স্টবার একটা বুঝতে পারিস নি, তাহলে বলিস নি, কয় না, না বলিস নি, কয় বুঝতে পারিনি। হুম, লজ্জা লাগছে বলতে রে? তাহলে মেসেজ পেয়েছিস? ঠিক আছে, নেক্সট অঙ্কটা, রামমোহন পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা 16 ঘন্টায় সম্পন্ন করতে পারে, একসাথে 2 ঘন্টা কাজ করার পর একটু অন্যরকম, মোহন কাজ ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে? কত ঘন্টা রামু বাকি কাজ শেষ করবে? ঠিক আছে, প্রসেস একই। আমি অনেকগুলো টাইপ দেখাচ্ছি, তার মধ্যে এটা একটা টাইপ। 10 আর 16 এলসিএম করে দে, কত হচ্ছে? 80, ঠিক আছে? তাহলে এদিকে রামু, এদিকে মোহন। রামু হচ্ছে 10 আর মোহন হচ্ছে 16, কত হচ্ছে এটা? 8, এটা 5, তাই তো? তাহলে কি, একসাথে 2 ঘন্টা কাজ করেছে, একসাথে 2 ঘন্টা কাজ করেছে, তাই তো? তাহলে দুজনে যদি 1 ঘন্টা কাজ করে, দুজনে যদি 1 ঘন্টা কাজ করে, কত কাজ করবে দুজনে মিলে, রামু আর মোহন মিলে? কারণ একজনের 8, একজন 5 ইউনিট তো, তাহলে 8 5 কত হলো? তাহলে 13। 2 ঘন্টা কাজ করেছে, তাহলে 2 ঘন্টায় কত হচ্ছে? 13 × 2, মানে কত হলো? 26 ইউনিট হয়ে গেল। কত কাজ ছিল? 80 ইউনিট। 80 থেকে 26 বাদ দিয়ে দাও, 54। কে কাজ ছেড়ে চলে গেছে? মোহন চলে গেছে। তাহলে কে কাজ করছে? রামু কাজ করছে। রামুর এফিসিয়েন্সি কত? 8। তাহলে কদিন সময় লাগে? তাহলে রামুর সময় লাগবে 54/8, মানে 6.75 ঘন্টা। 6.75, 6.75 মানে 3/4। 6.75 মানে 3/4, ঠিক আছে? দেখ, বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি, ঠিক আছে? বুঝতে পারলে ইয়েস বল। অয়ন সামন্ত বলছে ইয়েস, অনুরেন্দ্র হালদার বলছে ইয়েস, মৌসুমী দে বলছে ইয়েস, বাকিরা? লিপিকা, নবনীতা বল। সুস্মিতা, সুস্মিতা সাহু বলছে নো। নবনীতা, সুস্মিতা মাইক্রোফোনটা অন কর। বল কোন জায়গায় সমস্যা হচ্ছে বল। 80-র ওখানটা 10 আর 16 লসাগু জানিস তো? 10 আর 16 লসাগু এরকম ভাবে 5 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা 80 পেলি। এখানে রামু কদিনে কাজ করে? 10 দিনে, তাই তো? 10 ঘন্টায়। আর মোহন 16 ঘন্টায়। তাহলে কি 80/10, মানে 8 ঘন্টা, এই 8 ইউনিট পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 8 ইউনিট কাজ করে, বুঝলি সুস্মিতা? আর এ হচ্ছে 5 ইউনিট পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, তাই তো? তাহলে 1 ঘন্টায়, আচ্ছা আর বলতে হবে? নবনীতা বলতে হবে আর? ঠিক আছে, এটা আর একটা আলাদা অঙ্ক, মানে 9-এর অপোজিট অঙ্ক 10, ঠিক আছে? বলছে আকাশ 74 দিন এটি কাজ করতে পারে, বিশাল ওই কাজটি 37 দিনে করতে পারে। আকাশ একাই কাজ শুরু করে, কতদিন পর বিশাল তার সাথে যোগ দিলে মোট কাজ 40 দিনে শেষ হবে?
ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ওকে, অয়ন, অয়ন আছিস? এটা এলসিএম দিয়ে করতে পারবি? কি করছিস? 74 আর 37, তাই তো? 7 হলো, ঠিক আছে। তারপর এদিকে আকাশ, আকাশ করবে 1 ইউনিট, তাই তো? আকাশ কেন 74 আছে আর এ আছে 37, 1 ইউনিট আর 2 ইউনিট। তারপর আকাশ একাই কাজটা শুরু করে, কতদিন পর বিশাল তার সাথে যোগ দিলে 40 দিনে কাজটা শেষ হবে, ঠিক আছে? তাহলে দেখ, ফাল্গুনি বলতে পারবি? ফাল্গুনি আছিস লাইনে? ফাল্গুনি, এই ফাল্গুনি কথা বল না, তুই চুপচাপ আছিস কেন? আচ্ছা দেখ, দাঁড়া, এক মিনিট ধরে রাখতো। দেখ, 40 দিন, 40 দিনে এ কত ইউনিট করবে? আকাশ তো শুরু করেছিল, আকাশ 40 দিনে করবে কত? করবে 40 দিনে? অয়ন, 40 দিনে কাজটাকে বার করে নি নাকি? অয়ন, তাই ট্রাই করেছিস তো? কি করেছিস? 40 ইউনিট বেরিয়ে যেত? হ্যাঁ? বাহ, কেন? কেন ডাউট কেন? হুম, এ তো কাজটা শুরু করেছে, এ 40 দিনে করবে 40 ইউনিট, তাই তো? তাহলে বাকি থাকছে কত? 74 থেকে 40 বাদ দিয়ে দে, নাকি? হুম, তাহলে কত হচ্ছে? 34, তাই তো? 34 কে 34 ইউনিট, 34 ইউনিট করতে বিজয়ের কত লাগবে? 34/2 কত হলো? কত হলো? হ্যাঁ, 17। তাহলে কতদিন বাদে জয়েন করেছে বিজয়? 40 থেকে 17 মাইনাস করে কত হলো? হ্যাঁ, 23 দিন। 23 দিন পর বিশাল জয়েন করেছে। এটা অন্যভাবে হয়, কিন্তু এটা শর্টকাট প্রসেস। বাবা যা বাজাচ্ছে, কি শুনতে পাচ্ছিস তোরা? আওয়াজ শোনা যাচ্ছে? এক মিনিট ধর তো, দরজাটা বন্ধ করে দিই। যারা বুঝতে পারলে ইয়েস বল, যারা বুঝতে পারিসনি নো বল। আবার বলবো আমি। আচ্ছা, আগে ইয়েস নোটা লেখ, আগে ইয়েস নোটা লেখ দেবজিৎ। আগে লিখতে হবে ইয়েস আর নো। দেবজিৎ বলছে নো, ভেরি গুড। বাকি সবাই, নবনীতা বলছে নো, ভেরি গুড ভেরি গুড। অনুবেন্দ্র বলছে নো, লিপিকা দাস বলছেন। এলসিএম করেই তো করলাম।
এলসিএম করেই তো বললাম। কে বলছিস? আচ্ছা আমি দেবজিৎকে নিচ্ছি। দেবজিৎ, সমস্যাটা কোথা হচ্ছে বল। এ তো 40, দেখ এ করেছে 40 দিন, ব্যাপারটা বুঝলি, এ তো শুরু করেছিল, তাই তো, আর বি করেছে 17 দিন। ওকে, তাহলে কতদিন বাদে জয়েন করেছে? টোটাল তো 40 দিনে কাজটা শেষ হয়েছে না? 40 - 17 করে দিলাম, 23 দিন বাদে বি জয়েন করেছে। কনসেপ্ট ক্লিয়ার? নবনীতা বল, নবনীতা, পূর্ণবেন্দ্র বল। পূর্ণবেন্দ্র, অঙ্কটা দারুণ অঙ্ক, অঙ্কটা তো দারুণ। সুস্মিতা বুঝতে পেরেছিস? তুই তো ভালো মেয়ে গো, ফটাফট বুঝে যাচ্ছে সুস্মিতা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ। আমি এটা আর বলবো না, এটা তোদের হোমওয়ার্ক থাকলো। এইচ ডব্লিউ থাকলো। ঠিক আছে, এটা তোদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো। নেক্সট বলি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 12 জন পুরুষ বা 9 জন মহিলা 36 দিনে কাজটি শেষ করতে পারে। ঠিক আছে, 16 জন পুরুষ এবং 18 জন মহিলা একই কাজ শেষ করতে কত দিন সময় লাগে? খুব সুন্দর অঙ্ক। তার আগে একটা ফর্মুলা শিখতে হবে, যাটার নাম হচ্ছে চেন রুল। হ্যাঁ, চেন রুল অঙ্ক, চেন রুল প্রসেস কে কে জানিস? লিখতে একটু মেসেজে দেখি। চেন রুল প্রসেস কে কে জানিস? শুধু লিখবে আমি জানি। চেন রুল কে কে জানিস? জানিস না কেউ? লিপিকা, মৌসুমী, কেউ জানিস না চেন রুলের অঙ্ক? তারপর একদিন করেছিলাম, সেটা প্র্যাকটিস করেছি, তাই তো। লিপিকা বলছে আমি জানি, সুস্মিতা সাহু বলছে আমি জানি। বাহ, ভেরি গুড। জানি না, ও জানি না সুস্মিতা। এই ফাল্গুনি, এই মেয়েটা কথা বলছে না কেন বলতো? ফাল্গুনি, ঠিক আছে, দেখ চেন রুলটা আমি করাচ্ছি, একটা প্রসেস তোরা তুলে রাখ, হ্যাঁ একটা প্রসেস শিখে রাখ। M1, এটা খাতায় সবাই টুকে রাখবি কিন্তু। M1, D1, T1, P1, W2 is equal to M2, D2, T2, P2, W1। হ্যাঁ, মানে সবের ওয়ানের সাথে ডব্লুটা টু, খাতায় কপি কর। আর এর সবের টু এর সাথে ডব্লুটা ওয়ান। তাহলে এম কি? এম হচ্ছে ম্যান, ডি ফর ডে, টি ফর টাইম, ই ফর এফিসিয়েন্সি, ডব্লু ফর ওয়াট। ঠিক আছে, মানে ম্যান মানে মানুষ, ডি মানে দিন, ডে মানে দিন, টি মানে সময়, টাইম থেকে সময়, ই মানে এফিসিয়েন্সি ক্ষমতা, ডব্লু ফর ওয়াট। দেখ খাতায় লেখা হয়েছে, লেখা হলে বলবি লেখা হয়ে গেছে বলে লিখবি, ঠিক আছে? যাদের লেখা হয়ে গেছে বল কমপ্লিট। কারো এই রুলটা সম্পর্কে ডাউট আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা হলে বলতে পারিস। সুস্মিতা, লিখেছিস? কি লাস্টে এটা লেখা হয়নি? টাইমের পরে হচ্ছে এফিসিয়েন্সি, দেখ ই ফর এফিসিয়েন্সি আর ডব্লিউ ফর ওয়ার্ক। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তো? এগোবো তো? ঠিক আছে, এবার অঙ্কটা এগোচ্ছি, তার জন্য এটা মুছতে হবে, মুছে দিচ্ছি কিন্তু। দেখ বলছে 12 জন পুরুষ বা 9 জন মহিলা 36 দিনই কাজ করতে পারে।
16 জন পুরুষ এবং 18 জন মহিলা একই কাজ কতদিনে শেষ করতে পারে? তো যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, না পুরুষ অথবা মহিলা, ঠিক আছে? তাহলে আমরা যদি মহিলায় পুরুষে কনভার্ট করি, তাহলে M1 সমান 12, D1 সমান 36, ঠিক আছে? এবার M2 সমান কি বলেছে দেখো, 16 জন ম্যান আর 18 জন ওম্যান, ঠিক আছে? এখানে মজার জিনিস হচ্ছে 12 জন পুরুষ বা 9 জন মহিলা, মানে কি, মানেটা কি? তাহলে 12 জন ম্যান ইজ ইকুয়াল টু 9 জন ওম্যান, ঠিক আছে? তাহলে একজন ম্যান ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 9/12 ওম্যান, 9/12 ওম্যান, ঠিক আছে? এরপর আমি কি করব, যেহেতু আমি এখানে কি ধরেছি 12 জন পুরুষ নিয়ে কথাটা, এটাকে পুরুষে কনভার্ট করতে হবে, অর্থাৎ 18 জন যে ওম্যানটা যেটা পুরুষে কনভার্ট করতে হবে। হ্যাঁ, ওকে, আমি সরি, এটাকে উল্টো লিখতে হবে। 9 জন ওম্যান সমান 12 জন ম্যান, তাহলে একে কত, 12/9 ম্যান। 18 জন ওম্যান আছে, তাহলে 18, 12/9 ইন্টু 18, কাটাকাটি করলো কত হচ্ছে তাহলে 24 জন ওম্যান, তাই তো? এই 24 জন ম্যান, সরি এটা ম্যান হয়, ম্যান, হ্যাঁ এটাও ম্যান হবে, হ্যাঁ 18, 24 জন ম্যান। তাহলে 16 প্লাস 24 মানে কত হচ্ছে 40, আর D2 বার করতে হবে, D2 ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, M1 D1 ইজ ইকুয়াল টু M2 D2, কারণ আর তো কিছু নেই, EWT কিছু নেই, অতএব আর কিছু আমরা লিখবো না। তাহলে D2 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, M1 D1 বাই M2। M1 এর ভ্যালু কত, M1 সমান কত 12, D1 কত 36, 36, M2 কত 40, ওকে। তাহলে কাটাকাটি করব, কি কাটাকাটি করবো, 4 দিয়ে কাটো 10, 4 দিয়ে কাটো 9, ওকে। 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6, মানে 6×9 54/5, 5×10 50, 10 পূর্ণ 4/5। হ্যাঁ, চেন রুল থেকে কিন্তু একটা অঙ্ক পাবি, হ্যাঁ বারবার বলছি, চেন রুল থেকে একটা অঙ্ক কিন্তু পাবি তোরা সবাই, হ্যাঁ চেন রুলটা অতএব খুব ভালো করে করে যাবি। দেখ, বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। অয়ন সামন্ত বলছে ইয়েস, মৌসুমী দেব বলছে ইয়েস, সুস্মিতা সাহা ইয়েস, নবদেব বলছে ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখ, এটা আবার আগের অঙ্কের মতো কিন্তু একটু ডিফারেন্ট। বলছে অনেক 77 দিনে কাজ করতে পারে, রাম 11 দিনে একই কাজ করতে পারে, রাম এবং অনিত একসাথে কাজ শুরু করেছে, আবার বলছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে রাম কাজ ছেড়ে চলে গেছে। তাহলে কাজ শেষ হওয়ার আনুমানিক দিন সংখ্যা কত, ভালো করে বল। অনিত 77 দিনে কাজ করেছে, রাম 11 দিনে কাজ করতে পারে, রাম অনিত একসাথে কাজ শুরু করেছে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে রাম কাজ ছেড়ে চলে গেছে, কাজ শেষ হওয়ার আনুমানিক দিন সংখ্যা কত, ঠিক আছে? প্রসেস সেম, এলসিএম কট 77 আর 11 কত হচ্ছে 77, একটু আলাদা বলে করে দিলাম। কে কে আছে এখানে, অনিত আছে আর এদিকে রাম আছে। অনিতের ডে কত 77, আর এটা কত 11, ভাগ করলে হচ্ছে 1, এটা হচ্ছে 7, তাই তো? এবার কি কাজ শেষ হওয়ার 3 দিন আগে রাম কাজ ছেড়ে চলে গেছে, তাই রাম 3 দিন যে কাজ ছেড়ে চলে গেছে তার এটা কত, রাম একদিনে করে 7 ইউনিট, তাহলে 3 দিনে রাম কত করবে, রাম করবে 3 × 7, কত হচ্ছে 21, টোটাল কত কাজ 77। তাহলে এই 21 কাজ তো দুজন, 21 ইউনিট কাজ যে রাম করলো না, এটা তো দুজনকে করতে হবে, তা তখন টোটাল কাজটা কত হয়ে যাবে 77 + 21, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কত হলো 98। সেই কাজটা কাকে করতে হবে, সেই কাজটা দুজনে মিলে করেছে, তাহলে রাম প্লাস অনিত কত হচ্ছে 7 + 1 8 ইউনিট, তাহলে টোটাল লাগবে, টোটাল টাইম লাগবে তাহলে কত 98/8, ঠিক আছে? কাটাকাটি করলে হবে
12.25 মানে অ্যাপ্রক্স আনুমানিক বলেছে, আনুমানের 12 দিন। হ্যাঁ 12 দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকে এক্স ফেক্স ধরে করিস, কোন রকম ভাবে করিস, এটাকে আমি শর্টকাটে এইভাবে করে দিতে বলছি, ঠিক আছে? বল, যারা বুঝতে পারলি ইয়েস বল, যারা বুঝতে পারলি না নো বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। দেবজিৎ বলছে নো, বাকিরা? নবনীতা বলছে আর একবার, সুস্মিতা বলছে নো। সুস্মিতা বল, মাইক্রোফোন অন কর। সুস্মিতা বল। 77 বলতে এলসিএম এটা, ওটা তো এলসিএম করে লসাউ করে হয়েছে তো, 77 আর 11 লসাউ 77। 3 দিনে, আরে দেখ বলছে 3 দিন, তো বলছে 3 দিন হওয়ার আগে তো রাম কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাই তো? হ্যালো, তাহলে অনিতের কত 1 ইউনিট পার ডে, আর রামের হচ্ছে 7 ইউনিট পার ডে, তাই তো? তাহলে রাম যখন 3 দিন কাজ করছে না, তাহলে 3 দিনের এক্সট্রা কাজ তো পড়ে থাকছে না। রাম 3 দিনে 21 ইউনিট কাজ করতে পারতো, তাই তো? কিন্তু সেই কাজটা তো হচ্ছে না, বুঝতে পারছিস? তখন কাজটা বেড়ে যাচ্ছে, কত টোটাল তো 77 ইউনিট ছিল, তার সাথে 21 ইউনিট যোগ হয়ে যাচ্ছে। মাথা ঢুকলো? তখন সেই কাজটা কি দুজনে মিলে করেছে, ওই জন্য আমরা 8 দিয়ে ভাগ। দেবজিৎ বল, নবনীতা বল। ইয়েস, ইয়েস, ইয়েস। 21 ইউনিট কাজ করতে পারে। 21 ইউনিট কাজ তো আমি যদি, আমার কাছে কথা হচ্ছে, যদি নির্দিষ্ট দিনে শেষ না করতে পারি, 21 ইউনিট কাজ তো এক্সট্রা হচ্ছে। 21 ইউনিট কাজটা রাম তো করছে না, তাই তো? তাহলে 21 ইউনিট কাজটা তো দুজনকে করতে হবে না, কথা আমি বললাম। 21 ইউনিট কাজটা তো দুজনকে করতে হবে, তখন কাজের পরিমাণটা হয়ে যাচ্ছে 77 ইউনিট তো ছিল, তাই তো? তার সাথে 21 ইউনিট এক্সট্রা কাজ করতে হবে দুজনকে, তা টোটাল কাজ 98 ইউনিট হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? নেক্সট নবনীতা বল। আর কারো সমস্যা হচ্ছে? অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক। দেখ তারপরের অঙ্কটা, এ 72 দিনে একটি কাজ এবং 90 দিনে কাজ করতে পারে বি, তারা 30 দিনে একসাথে কাজ করেছে, তারপর বি চলে গেছে, অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগে? ঠিক আছে, সেম প্রসেস। 72 আর 90 এলসিএম কত হবে রে? 72 আর 90 এলসিএম 360, ভেরি গুড। তাহলে এ 72 আর বি হচ্ছে 90। অয়ন বলছে, অয়ন এটা কত ভাগ করলে কত হচ্ছে? 5 না? 5 ইউনিট 4 ইউনিট, তাই তো? এবার কি হয়, 30 দিনে একসাথে কাজ করেছে, তাই তো? হ্যাঁ, তাহলে এ প্লাস বি 30 দিনে তাহলে কত করবে? 270 ইউনিট করে ফেলবে। টোটাল কত? 360, 270 ইউনিট কাজ হয়ে গেছে, তাই তো? বাকি থাকছে কত ইউনিট? 90 ইউনিট। হ্যাঁ, 90 ইউনিট কাজ কাকে করতে হবে? একে করতে হবে। তাহলে এর কত টাইম লাগবে? 90/5 মানে কত হলো তাহলে? 18 দিন, ঠিক আছে? বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। অয়ন বলছে ইয়েস, বাকিরা বল ইয়েস। কারণ নো নেই তো?
নেক্সট অঙ্কে চলে যাচ্ছে, দেখ একটু অন্যরকম অঙ্কটা। যে এ এবং বি 9 ঘন্টায় 12 ঘন্টায় 1100 একক উৎপাদন করতে পারে। কত ঘন্টার মধ্যে এ এবং বি কে স্থির হারে একসাথে কাজ করলে 1100 একক উৎপাদন করতে, মানে কত ঘন্টার মধ্যে এ এবং বি কে এই স্থির হারে একসাথে কাজ করলে, মানে দুজনে মিলে একসাথে কাজ করবে, তাহলে 1100 একক কাজ করতে উৎপাদন করতে কত লাগবে? ঠিক আছে, করতে পারবি কেউ? অয়ন, অয়ন বাবাজি বল অঙ্কটা। অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, বুঝলি, হেভি অঙ্ক। এটা অন্যরকম ভাবে অনেকে করে যাবে, এটা সুন্দর প্রসেস শিখি। আর কেউ পারবি অঙ্কটা? লিপিকা পারবি? ফাল্গুনি পারবি? প্রীতম, প্রীতম, প্রীতম আছিস? দেখ অয়ন, অয়ন এই অঙ্কটা কিন্তু ইউনিট ধরে করা যাবে, জানিস তো, ইউনিট ধরে করলে অনেক মানে টাইম লাগবে ব্যাপারটা, বুঝলি? সবাই 1100 দিয়ে ভাবনা চিন্তা করবে, মানে ধর না এর এফিসিয়েন্সি 1100/9, বুঝতে পারছি বললাম, বি এর এফিসিয়েন্সি 1100/12, বুঝতে পারলি? তাহলে 1100/9 মানে কত, 122.22, আবার 1100/12 মানে কত হয়ে যাচ্ছে তোর 91.67, তাই তো? তাহলে এ প্লাস বি কর 122.22 প্লাস 91.67, ঠিক আছে, যোগ করলে 213.89, তাই তো? হ্যাঁ, তখন এ প্লাস বি এর কদিন লাগবে, 1100/213.89, ঠিক আছে, এইভাবে হবে, বুঝলি? একটা শর্ট প্রসেস বলে দিচ্ছি, দেখ এইভাবে করা যায়। এটা তো 1100 একক, এটা 1100 একক, তাই তো? এই অঙ্কটা কি প্রসেস বলে, দুজনে একসাথে কাজ করার যে ফর্মুলা, মানে এ বি বাই এ প্লাস বি, দেখ। হ্যাঁ, কেউ এটা নিয়ে ভাববি না, বুঝলি? 9 × 12/21 কাটাকাটি করলে দেখ 7/4 মানে 36 7 ঘন্টা, মাথায় ঢুকলো? এইটা তো 36 7 ঘন্টা বলবে, আর এটা দিয়ে গেলো 36, কিন্তু লোকে এটা নিয়ে ভাববেই না, অঙ্কটা পরীক্ষা হলে গুলিয়ে দেওয়ার মতো অঙ্ক, কিন্তু জাস্ট এইটুকু করে বেরিয়ে যাবে, হ্যাঁ, খালি হয়ে যাবে, ঠিক আছে? বল, কে কে বুঝতে পারলি বল, ইয়েস বল, কে কে বুঝতে পারলি না নো বল। আচ্ছা, এরপর নেক্সট অঙ্ক, 4টে অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, আগে একটা দিচ্ছি, এটা এইচ ডব্লিউ থাকলো, তোরা ইউটিউবটা পজ করে করে হোমওয়ার্ক গুলো করবি। তারপরের অঙ্ক এইচ ডব্লিউ থাকবে, ঠিক আছে, করে দয়া করে প্রত্যেককে বলছি করবি কিন্তু, এটা এইচ ডব্লিউ থাকবে, সব কিন্তু শর্টকাট প্রসেসে করবি সবাই। এটা এইচ ডব্লিউ থাকবে, এটাও এইচ ডব্লিউ থাকবে, হ্যাঁ। এইগুলো তাহলে কি হলো, 20 নম্বরটা হোমওয়ার্ক থাকছে, 9 নম্বরটা হোমওয়ার্ক থাকছে, 8 নম্বর হোমওয়ার্ক থাকছে, 7 নম্বর হোমওয়ার্ক থাকছে, 6 নম্বরও হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো সবাই করবি। তাহলে আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি, নেক্সট ক্লাস আবার কিন্তু আমি বলে দেবো।